তোমরা ডিফারেন্সটা দেখো, এই আইল্যাশটা আর এই আইল্যাশটা কতটা ডিফারেন্স লাগছে দেখতে। ইভেন আমার আইল্যাশটা কিন্তু আমার এই উপরের আইব্রোজের একটু নিচের দিকটাতেও কিন্তু। সো হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও টপিকটা কিন্তু একটু অন্যরকম, মানে একটু অন্যরকম বলতে পুরোটাই অন্যরকম, একটু নয়। তো সেটা হচ্ছে যে আমাদের মানে পুরো ফুল মেকআপ করার পর আমাদের আই ক্যাচিং লুক যেটা করা হয় সেটা হচ্ছে ল্যাশের ওপর, মানে ল্যাশটা ইউজ করলে বা এমনি ল্যাশ কার্লার দিয়ে কার্ল করলে বা মাস্কারা ইউজ করলে আমাদের লুকটা কিন্তু পুরোপুরি একদম কমপ্লিটলি হয়ে দাঁড়ায়। তো অনেকেই আছে যারা মাস্কারা অ্যাপ্লাই করো বাট তাদের আইল্যাশটা এরকম কার্লি টাইপের হয়ে যায় না। বাট আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সেই টিপসগুলোই দেবো যার ফলে তোমাদের আইল্যাশে কিন্তু ভীষণ সুন্দর একটা মানে পুরো কার্লি একটা লুক দেবে। তার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না, আর ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। জন্য আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি যে মাস্কারাটা ইউজ করি, মানে নিজে ইউজ করি বা ক্লায়েন্টদের ক্ষেত্রে বা মডেল শুটের ক্ষেত্রে যাই হোক না কেন, যেটা ইউজ করি সেটা হচ্ছে মার্সের এই ডাবল ট্রাভেল মাস্কারা। এই মাস্কারাটা সম্পর্কে তো নিশ্চয়ই অনেকেই জানো, মানে অনেকেরই ভালোভাবে ধারণা রয়েছে যে কতটা ভালো। আর এটা রয়েছে দুটো স্টেপের, এটা ফার্স্ট স্টেপ না, হ্যাঁ সরি, এটা ফার্স্ট স্টেপ আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটা কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও নয়, এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু অবশ্যই এটা কিনতে পারো, এটা কিন্তু ভীষণ একটা সুন্দর ভলিউম দেয় তোমাদের আইল্যাশে। তোমরা ফার্স্ট স্টেপটা অ্যাপ্লাই করবে। ফার্স্ট স্টেপে এই যে কম মাস্কারা রয়েছে এর মধ্যে, এইটা কিন্তু ফার্স্টে অ্যাপ্লাই করার পর তারপরে তোমরা এই সেকেন্ড স্টেপটাতে যাবে। কেননা সেকেন্ড স্টেপটাতে দেখতেই পাচ্ছ অনেকটা ভলিউম রয়েছে এইটাতে, আর অনেকটা মাস্কারা রয়েছে। তো এর ফলে তোমাদের মাস্কারার যে আইল্যাশটাকে অনেকটা ভলিউম করে দেবে। আবার প্রায় 90% মানুষজন রয়েছে যারা ঠিক এরকম ভাবে মাস্কারা অ্যাপ্লাই করো। আমি কিন্তু এভাবে অ্যাপ্লাই করি না, বা আমি আমার ক্লায়েন্টস মডেল কাউকেই এভাবে অ্যাপ্লাই করে দিই না। আমি যেভাবে অ্যাপ্লাই করছি তার ফলে যে ভলিউমটা ক্রিয়েট হবে, আর তোমরা যে নর্মালি অ্যাপ্লাই করো তার ফলে ভলিউমটা কিন্তু একটু অন্যরকম। তো চলো সেটাই দেখা যাক। এই মাস্কারাটা নেবে, তারপর ঠিক আই কর্নারের এইখানে একটু প্রেশার দিয়ে এটাকে টান মারবে। টান মেরে এই যে ঠিক এরকমভাবে, এই যে ঠিক এরকমভাবে এদিক ওদিক করে অ্যাপ্লাই করবে। তার ফলে কি হচ্ছে, তোমাদের সামনেটাতেও অনেকটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, আবার পিছনের দিকটাতেও কিন্তু অনেকটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। দেখো, এই আইল্যাশটা আর এই আইল্যাশটা কতটা ডিফারেন্স লাগছে দেখবে। এবার সেকেন্ড স্টেপের মাস্কারাটাকে নেবে। এতটা মাস্কারা কখনোই কিন্তু নেবে না, এখানে যা রয়েছে এক্সেসটা এভাবে আউট করে দেবে। এভাবে হালকা করে টান দিয়েছি বলেই কিন্তু জাস্ট দেখো, মানে দুটো কিন্তু পুরোই আলাদা। এটা কিন্তু মনে হচ্ছে না একটু ভালোভাবে মাস্কারা দিয়েছি, ভালো ভলিউম হয়েছে। আর এটা হচ্ছে ন্যাচারাল আমার আইল্যাশ। এরপর যে স্টেপটা দেখাবো সেই স্টেপটা কিন্তু মানে এখন যে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করলাম যতটা ভলিউম লাগছে তার থেকেও কিন্তু দ্বিগুণ ভলিউম লাগবে এই স্টেপটাতে। তো তার জন্য কিছুই না, এরকম জাস্ট একটা পেপার নেবে, যে কোনো এরকম একটা পেপার নেবে আর সেম এই মাস্কারা নেবে। পেপারটা নেবে, নিয়ে ঠিক এই যে আইল্যাশগুলো রয়েছে আইল্যাশগুলোর উপরের থেকে এরমভাবে একটু টান দিয়ে এরকমভাবে হালকা একটা ভলিউম ক্রিয়েট করবে। দেখো জাস্ট পেপারটাকে সরিয়ে নিলাম। এইবার আমার ল্যাশটা দেখো, অনেকটা কিন্তু ভলিউম প্রায় চলে এসছে, মানে এইটার মতনই ভলিউমটা এসছে। এরপরে তো আরো একটা স্টেপ রয়েছে। এইটা এরকম ভাবে অ্যাপ্লাই করার ফলে কি হচ্ছে তোমরা দেখো, এখানে কিন্তু আমার অনেকটা এক্সেস মাস্কারা রয়ে গেছে, যেটা কিন্তু এটাতে ছিল না। এটাতে কিন্তু এক্সেস মাস্কারাটা আইল্যাশের মধ্যেই ছিল, আর এটাতে এক্সেস মাস্কারাটা পেপারের মধ্যে লেগে গেছে। তো তার ফলে আমার আইল্যাশগুলো কিন্তু একটু ছড়ানো লাগছে। তোমরা কিন্তু নিজেরাই দেখো যে এইটা কিন্তু একটু বেশি ছড়ানো লাগছে, যার ফলে অনেকটা কিন্তু ভলিউম লাগছে। হ্যাঁ, এটাতেও ভলিউম লাগছে, কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে যে অনেক কটা আইল্যাশ একসাথে রয়েছে। আমার এই মাস্কারা টিপসটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা নিজেরাও কিন্তু অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবে। মানে আমি যে পদ্ধতিতে তোমাদেরকে শেখালাম সেই প্রসেসটা কিন্তু তোমরাও অবশ্যই অ্যাপ্লাই করবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।